আর দ্বিতীয় কথা হলো যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা এটা পেলাম, এই যে একটা বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য গোটা দেশ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে এই সংকট মোকাবেলা করার জন্য, এবং একটা ভালো কিছুর জন্য আমরা এই মুহূর্তে আমরা দেশবাসীর কাছে এটাই প্রত্যাশা করব যে আমরা একটা ঐক্যবদ্ধভাবে একটা আগামী যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখছি সেটা বিনির্মাণের জন্য এই সরকারকেও আমরা সহযোগিতা করব, এবং এই সরকারও এটি মনে রাখবেন যে তাদের কাছে মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটুকু পূরণের জন্য তাদের পক্ষ থেকে যেন কোনো ঘাটতি না থাকে, এবং এই দেশের মানুষও যেন একটা সময় মানে এসে না বলেন যে আমরা এদের কাছ থেকে রেহাই চাই, এইটা যেন এই তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েও প্রতিফলিত না হয়। আরেকটা জিনিস হলো যে দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে সব শুরু করে সব জায়গায় ওনারা হয়তো একটা সংস্কারের দিকে যাবেন, এই সংস্কার করতে গিয়ে এমন কোনো পদক্ষেপ যেন না হয় যেটি তাদের জন্য পরীক্ষা নিরীক্ষা করতে যেয়ে আরও বড় মূল্য না দিতে হয়, এটাও কিন্তু আমাদের এই সরকারের কাছেও প্রত্যাশা। অর্থাৎ একদিকে জনগণের দায়িত্বশীল আচরণ এবং একই সাথে সরকারেরও কাছেও আমরা প্রত্যাশা করব যে প্রত্যাশার সাথে বা জন আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য রেখে তাদের কর্মকাণ্ড পরিচালিত হবে। আমরা একটা আগামী সুন্দর বাংলাদেশের মানে যেটা আমরা করি সেটার প্রত্যাশায় আমরা থাকব।